গতকালকে আসছিলাম পারভেজ ভাইয়ের সাথে ওনার মামার বাড়িতে বেড়াইতে, আর লোকেশনটা হচ্ছে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলাতে। সো মামা এখানে বললো আমাদেরকে এখানে নাকি লালপাহাড় নামে একটা টুরিজম স্পট রয়েছে। সো আর কি ভাই, ভ্রমণ প্রেমী মানুষ, টুরিজম স্পটের কথা শুনলে ঘরে তার বসে থাকা যায় না। যে বাবা সেই কাজ, রওনা দিয়ে দিলাম। সো প্রতিমধ্যে পেয়ে গেলাম সুপার ক্রিস সিমেন্ট ফ্যাক্টরি, যেটা বিশাল একটা এরিয়া জুড়ে অবস্থিত ভাই। তবে আমি জানি না এটার ভিতরে জনসাধারণ প্রবেশ করতে দেয় কিনা। তবে আমি যাওয়ার সময় একবার ট্রাই করবো এখানে যাওয়ার জন্য বা একটা ভিজিট করার জন্য। একটু সামনে আগাতেই দেখলাম যে ভারতীয় এলসি পাথরগুলো এখানে মানে সারি সারি ভাবে সাজিয়ে রাখছে, যেটা একটু ভালোই লাগছে আমার কাছে। তবে নতুন কিছু না, কারণ ভাই এই পাথরগুলো আমাদের সিলেটে ব্যাপক হারে ভারত থেকে আমদানি করা হয়। আর তার সাথে পেয়ে গেছি নদীর একটা ভিউ, যেটা অনেক ভালো লাগছে। তবে নদীর নামটা কি আমি সেটা জানি না, কারণ ফর দ্য ফার্স্ট টাইম এই জায়গাতে আমি একদম নতুন, যার কারণে কিছুই চিনি না, জানিও না। সো বলতে বলতে প্রায় 20 মিনিট পরে আমরা চলে আসছি আমাদের সেই টুরিজম স্পট লালপাহাড়ে। ভাই নামটা যতটা ইউনিক মনে হয়েছে, জায়গাটা দেখে অতটা ইউনিক মনে হইতেছে। তবে এই পাশ থেকে ভিউটা ভালোই লাগতেছে। দেখি ওই পাশের কি অবস্থা। পারভেজ ভাইয়ের হাতে ক্যামেরাটা ধরাই দিয়ে ভাই আমি উপরের দিকে ওঠার জন্য একটু চেষ্টা করলাম। আর ওইখানে যাওয়ার পর আমার পাটা স্লিপ করতেছিল, কারণ পাহাড়টা টোটালি বালির। আর বালির পাহাড় মানে একটু স্লিপ করবে, এটাই স্বাভাবিক। তাই একটু সাবধানের সহিত উপরে উঠলাম। আর উপর থেকে মোটামুটি নিচের ভিউটা খুবই জঘন্য লাগতেছিল ভাই। খুব ভয়ঙ্কর। যে হারে নামটা শুনছিলাম মামার মুখে যে লাল পাহাড়, ওই হারে আসলে ভিউটা পাই নাই ভাই। তবে এই পুরোটা স্পটের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা। এখানে ভিউটা জাস্ট আমেজিং ছিল ভাই, আর দেখার মতোই ছিল। এই ভিউটা আসলে ভালো লাগার মতো ছিল। দেখেন আমাকে দেখে মনে হইতেছে আমি পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছি। তবে মজার বিষয় হইতেছে গিয়া আমি আর পারভেজ মিলা প্ল্যান করছি আজকে বাসে যাওয়ার পরে মামার সাথে একটা ফাটাফাটি ঝগড়া শুরু করব, কারণ উনি আমাদেরকে বলছে লাল পাহাড়ে ঘুরে আসার জন্য। কিন্তু এখানে আসার পরে লাল তো দূরের কথা ভাই, যা কিছু দেখতেছি সব হইতেছে গিয়া হলদিয়া টাইপের, মানে হলুদ হলুদ। এটার নাম হলুদ পাহাড় রাখলেও মোটামুটি মানানো যেত, বাট লাল তো কিছু দেখলাম না এখানে। সো এভরিওয়ান, আসবেন, ভালো লাগবে। বাট যদি ঘোরার উদ্দেশ্যে আসেন ভুলেও আসবেন না, কারণ হইতেছে ভাই এই 1 মিনিটের একটু ভালো লাগার জন্য এইরকম একটা প্লেস কখনোই ঘোরার জন্য রিকমেন্ডেড করতে পারি না। কারণ ভাই জায়গাটা জাস্ট এটা টিলা, এই টিলা ছাড়া আর কিছু নেই এখানে। হ্যাঁ ভালো লাগে, বাট ওই রকম না। যদি বুঝতাম যে না আমারই ওই রকম কোনো স্পট আছে আশেপাশে, তাহলে আপনি এতটার পর জার্নি করা আপনার স্বার্থ। আর শুধু এটুকুর জন্য এটা একটু অন্যরকম হয়ে যায়। যারা এই জায়গাটার নামকরণ করছে তাদেরকে দেখার খুব ইচ্ছা জাগছিল এখানে আসার পরে। ভাই একটা জায়গার সবকিছু মিলাই একটা নাম সিলেক্ট করা হয়, কিন্তু এইখানে লাল পাহাড় রাখছে, কিন্তু লালের সিটা ফুটাও নাই। লাল রঙের অপমান করে ফেলছে ওরা একদম। সো যারা এই নামটা নামকরণ করছে ভাই, আপনাদের চোখের মধ্যে হয়তো বা চুলা ঢুকে গেছিল অথবা ইন্দুর ঢুকে গেছিল, যার কারণে হলুদ কিছু আপনাদেরকে লাল মনে হয়েছে। যাই হোক, পরিশেষে একটাই কথা, এখানে ট্যুর দেওয়া যায়, তবে এখানে যদি আশেপাশে কোথাও বেড়াতে আসেন তাহলে। বাট এখানে প্ল্যান করে আসবেন, সেটা আপনার ভ্রমণ সাথে আপনার টাকাগুলা সাথে কষ্টটা একদম টোটালি ফাও যাবে। সো এখানে রিকমেন্ডেবল কখনোই আপনাদের জন্য না। এখানে যদি আপনি আশেপাশে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি এক নজর এখানে ঘুরে যাবেন, জাস্ট আফসোস আর কিউরিওসিটি থেকে মুক্ত হওয়ার জন্য। সো এভরিওয়ান, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট বাই বাই।